নিজের জন্মদিনে নিজেই বানিয়ে ফেললাম বার্থডে কেক। নমস্কার বন্ধুরা, জেনে থেকে আমি তনুশ্রী, একটি ছোট্ট হোম বেকার। তোমাদের জন্য আবারও একটি নতুন গল্পের সাথে নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম। আজকের কেকটা ছিল একটি টপ ফরওয়ার্ড কেক। তো কেকটাকে পুরোপুরি আমি ক্রিম দিয়ে সেট করার পর এটাকে নিচে থেকে কিছুটা অংশ কেটে পিছনে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে পিছনে নাও রাখতে পারো, যেহেতু এই কেকটা আমি আমার নিজের বার্থডের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এটাকে পিছিয়ে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি হালকা একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। পিঙ্ক কালার দিয়ে পুরোটা কেকের মধ্যে ট্যাপ ট্যাপ ডিজাইন করে দিয়েছি প্যালেট নাইফ দিয়ে। দেওয়ার পর ডট ডট ডিজাইন দিয়ে পুরোটাকে কভার করে দিয়েছি। এখন আমি এটার মধ্যে একটা স্টিকার বসিয়ে দিলাম। ভাবলাম কি নিজের মতো করে বানাবো, যেহেতু এই কেকের ডিজাইনটা আমি প্রথম বানাচ্ছি সেই জন্য পুরোটা এক্সপেরিমেন্ট বললেই চলে। তো এখানে আমি পুরোটা কেকের মধ্যে কী করছি, একটু ছোটো ছোটো করে ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে। আর যে মেয়ের স্টিকারটা ছিল ওটার মধ্যে পিঙ্কে একটা ড্রেস বানিয়ে দিয়েছি। পিঙ্ক কালারটা আমার প্রত্যেকটা কালারের মধ্যে ফেভারিট, তো সেই জন্য আমার বার্থডে কেকটাও আমি পিঙ্ক কালারের মধ্যেই বানিয়েছি। তো এখন এটার মধ্যে আমি ড্রেসটার মধ্যে এবং ফ্লাওয়ারগুলির মধ্যে কিছু গোল্ডেন সুগার বল লাগিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। তো এখানে আমি সাইড দিয়ে এই সাইড দিয়েও বানিয়ে দিলাম কিছু ফ্লাওয়ার এবং এটার মধ্যেও গোল্ডেন সুগার উপর লাগিয়ে দিয়েছি। এখানে কিছু নন এডিবল বাটারফ্লাই যেটা আমার কাছে ছিল, আমি ভাবলাম কি এটার মধ্যে লাগিয়ে দেখি কীরকম লাগে। তো দেখতে খুবই সুন্দর লাগছিলো, সেই জন্য এটাকে আমি 3টা লাগিয়ে দিয়েছি এবং সাথে কিছু পিঙ্ক সুগার বলও অ্যাড করে দিলাম। ফ্লাওয়ার আছে, লিফ না দিলে কি হয়, সেই জন্য আমি এখানে কিছু লিফও অ্যাড করে দিলাম। তো তোমাদের ডিজাইনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবে। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই।